আজ খেতার ভিজলে যেমন তেমন দাদি বালিশ ভিজলে শুকায় না, যৌবন কালে এখন বউ পাইলাম না। ইস, একটা বউ নেই রে কপালে। এই দুঃখ যে আমি কোথায় রাখি। সবাই বিয়ে করে বউ নিয়ে জোড়া জোড়া ঘুরছে, আর আমি কিনা এক হতভাগায় একা একা ঘুরছি। ছি, নাই নাই রে, আমার কপালটাই মনে হয় পোড়া। কিরে মিচকে, এভাবে যাচ্ছিস কোথায় শুনি? সকাল সকাল বেরিয়ে পড়েছিস যে। কোথায় আবার যাব? কাজে যাচ্ছি। তা তুই আবার এত সকালে কোথায় যাচ্ছিস? আর সাথে এটা আবার কি? আগে তো কখনো দেখিনি। হা হা হা, দেখবি কি করে রে বোকা, আমি তো মাত্র দুদিন হলো বিয়ে করে এনেছি। আজ নতুন বউকে নিয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছি। শাশুড়ি মা তো ভালো ভালো রান্না করে আমাকে খাওয়ার জন্য ডাকছে। বুঝেছি, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, তাই না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু তোকে এসব বলে কি হবে শুনি? তুই তো এখনো বিয়েই করতে পারলি না। বিয়ে না করলে কি আর শ্বশুর বাড়ির আদর বুঝবি না? কি রে, সবার কপালে কি আর বিয়ে জোটে? তুই একদম ঠিক বলেছিস বন্ধু। এতদিন তো কম প্রেম করলি না, এখন আবার এত তাড়াতাড়ি বউ জুটিয়েছিস। সত্যি রে, তোর কপালটা অনেক ভালো। না মানে ইয়ে কি পাজি, এসব আমি কি শুনছি? হায় হায় রে, পোড়া কপাল আবার। তুমি কিনা বিয়ের আগে এগুলো প্রেম করে বেরিয়েছো, এখন আবার আমাকে বিয়ে করেছো। না না গিন্নি, তুমি শোনো না ওই মিসকের কথা। কি কি শুনবো শুনি? তবে রে, আজ তোমায় দেখাবো মজা। শ্বশুর বাড়ি বোঝাবো তোমায় আমি। ওরে পাজি পালা। মিসকে শয়তান, তোকে আমি দেখে নিব। নিজে তো বিয়ে করতে পারলি না, আমাকেও সংসারটা ঠিকভাবে করতে দিলি না। পাজি ততক্ষণে অনেক দূরে পালিয়ে যায়। শিখে হয়ে গেছে, আমাকে কিনা দুটো কথা শোনাতে এসেছিল, এমন আগুন লাগিয়ে দিয়েছি না। মিসকে হাসতে হাসতে কাজে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। মিসকে প্রতিদিন নিজেই রান্না করত। মিসকের আপন বলতে কেউ ছিল না। কি গো মিসকে দাদা, সেই কখন থেকেই তো কাজ করে যাচ্ছ, দুপুর গড়িয়ে যাচ্ছে তো। চলো চলো, খাবার খেয়ে নেই, না খেয়ে থাকবে নাকি? আরে মিসকে দাদা, আজকে কি শুধু মুড়ি আর চিনি নিয়ে এসেছো নাকি? হ্যাঁ দাদা, সকাল সকাল ঘুম থেকে উঠে কি আর রান্না বান্না করা যায় নাকি? ঘুম থেকে উঠেই তো কাজে চলে আসি। এই জন্যই তো বলি দাদা, বিয়ে করে নাও। এই দেখো, আমি কত সুন্দর খাবার নিয়ে এসেছি। গিন্নি তো সকালেই আমাকে রান্না করে দেয়। গিন্নির হাতে রান্নার তুলনা হয় না। এরপর ওরা সবাই খাবার খেতে থাকে আর খাবার শেষ করে আবার কাজ করতে থাকে। সন্ধ্যায় মিসকে কাজ শেষে বাড়ি ফিরছিল। উফ বাবা, এবার আমি বিয়ে করেই ছাড়বো। সবাই চারিদিকে বিয়ে করে বেড়াচ্ছে, সবার গিন্নি রান্না বান্না করে দেয়। মিচকে রে মিচকে, এবার একটা বিয়ে তো কর। 10টা না 5টা না, একটাই তো বিয়ে করতে চাচ্ছি। মিসকে যখন হেঁটে যাচ্ছিল এমন সময় কারো কান্নার আওয়াজ শুনতে পায়। আরে আরে, কে এভাবে কান্না করছে? এই বর সন্ধেবেলা তো কেউ কান্না করার কথা না। কোনো পেতনি নাকি? যাই তো গিয়ে দেখি। কি, এ তো এক সুন্দরী। হ্যাঁ গো সুন্দরী, তোমার নাম কি? এখানে তুমি কি করছো? আমার নাম শেফালি। এই জঙ্গলে নতুন এসেছি। আমার বাড়ি ঘর আপনজন বলতে কেউ নেই। কোথায় যাব, কি করব, আমি কিচ্ছু জানি না। আহারে, কেঁদো না তুমি, একদম কেঁদো না। তোমাকে দেখেই তো আমার ভালোই মনে হচ্ছে। তুমি যদি চাও তাহলে আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমার কোনো আপত্তি নেই তো? আমি খুব ভালো ছেলে। আমি রাজি। এমন আশ্রয়হীন হয়ে পথে পথে ঘোরার থেকে তোমাকে বিয়ে করা অনেক ভালো। এরপর মিসকে সুন্দরী শেফালিকে বিয়ে করে নিয়ে আসে। আর পরদিন সকালে সবাই নতুন বউ দেখে যেতে থাকে। ও মা মিসকে, তোর বউ তো দেখি ভীষণ সুন্দর। এমন সুন্দরী বউ তো পুরো জঙ্গলে আর একটা নেই। সবই তোমাদের আশীর্বাদ গো বাঘিনী মামি, সবই তোমাদের আশীর্বাদ। তোমরা শুধু আমাকে এই আশীর্বাদটুকুই করো।
হ্যাঁ রে হ্যাঁ, আমাদের আশীর্বাদ তো সব সময় তোদের সাথেই থাকবে। এবার তবে আমরা চললাম রে। সবাই নতুন বউ দেখে চলে যায়। এভাবে দিন কাটতে থাকে। গিন্নি, ও গিন্নি, বিছানার উপর আমার কিছু টাকা রাখা ছিল, টাকাগুলো কোথায় আমাকে বলো তো। তুমি কি আমার টাকাগুলো নিয়েছো? এই মামিসকে, তুমি এসব কি বলছো শুনি? আমি কেন তোমার টাকা নিতে যাব? তুমি কি আমাকে সন্দেহ করছো? হায় হায় রে, আমার কিরা এই দিন দেখতে হলো। এ মা গিন্নি, তুমি আমাকে ভুল ভাবছো। আমি তোমাকে এভাবে বলতে চাইনি। তুমি আর আমি ছাড়া তো এই বাড়িতে আর কেউ থাকে না। ভাবলাম তুমি বিছানা গোছানোর সময় আবার অন্য জায়গায় রেখেছো কিনা। শোনো মিসকে, এমনি তোমার ভুল মন হয়েছে আজকাল। কোথায় কি রাখো বলতে পারো না। যে দেখো আবার অন্য কোথাও রেখেছো কিনা। বিছানার উপর রাখলে আমি ঠিক বলতে পেতাম। তা তুমি ঠিক কথাই বলেছো। আমি হয়তো বা অন্য কোথাও হারিয়ে ফেলেছি। এবার তবে আমি কাজে গেলাম গিন্নি। মিসকে কাজে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। দিন দিন মিসকের টাকা আরো বেশি চুরি হয়ে যেতে থাকে। মিসকে কিছুতেই বুঝে ওঠে না যে কে টাকা চুরি করেছে। মিসকে, বাড়িতে যে তেল শেষ হয়ে গেছে সেদিকে কি তোমার খেয়াল আছে নাকি? বলো তো আমাকে। আরে গিন্নি, সেদিনই তো কতগুলো টাকার তেল কিনে নিয়ে এলাম। এত তাড়াতাড়ি তেল শেষ হয়ে যায় কি করে? তেল কি শুধু তুমি খাও নাকি মাথাতেও দাও শুনি? হ্যাঁ, আমি তো মাথাতেও দেই। রান্না করতে বুঝি তেল লাগে না? ঠিক আছে, পানি দিয়ে সিদ্ধ করে দিব এখন থেকে, তখন বুঝবে তুমি। না না গিন্নি, থাক, আমি বুঝেছি। বিয়ে করে এবার আমি পুরো ফকির হয়ে যাব। এরপর মিসকে চলে যায় আর শেফালি চলে যায় বাঘিনীর সাথে গল্প করতে। আরে নতুন বউ যে, এসো এসো। সেই কবেই বিয়ে হয়েছে, তুমি তো এসোই না আমাদের বাড়িতে। এই তো বাঘিনী মামি, আজকে ঠিক চলে এলুম তোমার সাথে গল্প করতে। তো রান্না বান্না করছো বুঝি? যার জন্য কাটা বাছা করে নিচ্ছ? হ্যাঁ গো নতুন বউ, তুমি বসো, আমি চা করে দিচ্ছি। চা খেতে খেতে গল্প করা যাবে। না না বাঘিনী মামি, আমি কোনো চা খাবো না গো। এমনি গল্প করতে এলাম। গল্প শেষ হলে চলে যাব। এরপর শেফালি গল্প করে চলে যায়। আরে আরে, আমার তো এখানে অনেকগুলো পেঁয়াজ রসুন ছিল, সেগুলো গেল কই? মিসকের বউয়ের সাথে গল্প করার সময় তো আমি দেখলাম ওগুলো। তাহলে কি মিসকের বউ নিয়ে গেল? না না, অন্যের নামে এসব কি বলছি। বাবারে বাবা, বেশ কয়েকটা পেঁয়াজ রসুন চুরি করতে পেয়েছি। এগুলো দিয়ে আমার কদিন বেশ চলেই যাবে ভালো করে। বাঘির মামি নিশ্চয়ই এতক্ষণে এসব খোঁজাখুঁজি করছে। শেফালি এভাবেই হাসতে থাকে। এভাবেই দিন কাটছিল। এদিকে মিসকে প্রতিদিন তার টাকা চোরকে খুঁজতে থাকে। এদিকে জঙ্গলেও ওর বাসা থেকে এটা ওটা চুরি হতে থাকে। আরে আরে, প্রতিদিন এভাবে টাকা হারিয়ে যাচ্ছে কেন? আমি তো এত ভোলা মন কখনোই ছিলাম না। না না, নিশ্চয়ই অন্য কিছু হচ্ছে। মিসকে যখন এসব ভাবছিল এমন সময় সেখানে একটা শিয়াল চলে আসে। শেফালি, শেফালি, কোথায় তুমি? আরে আরে, কে আপনি? আমার বউকে নাম ধরে ডাকছেন যে? কি গো শেফালি, আমি তো জানি তোমার আপন বলতে কেউ নেই। না মানে, আসলে শেফালি আমার বউ, আমার বিয়ে করা বউ। কি বলছেন কি? শেফালিকে তো আমি বিয়ে করেছি। কিন্তু ওকে আগে আমি বিয়ে করেছি। ও তো একটা চুন্নি। আমাকে বিয়ে করে আমার সংসার সব টাকা পয়সা চুরি করেছে। এখন আবার এখানে এসেছে। কি? তাই তো বলি, আমার এত টাকা যাচ্ছে কোথায়? তবে রে, দাঁড়াও। এরপর দুজন যেই না শেফালিকে ধরতে যাবে অমনি শেফালি পাশে থাকা বড় খাঁচায় দুজনকে বন্দি করে ফেলে। এই রে, ভাগ্যিস দুজনকে বন্দি করেছি, নয়তো এখন কি হতো? শেফালি রে শেফালি, একদম উচিত কাজ করেছিস। এবার টাকা পয়সা যা আছে সবকিছু নিয়ে পালা রে পালা। এই জঙ্গলে যাতে কেউ তোকে খুঁজে না পায়। এই শেফালি, চুন্নি কোথাকার, ছেড়ে দে বলছি, ছেড়ে দে, নয়তো মেরে সোজা করবো। আগে তো ছাড়া পাও, তারপর দেখা যাবে। এরপর শেফালি যেই না পালাতে যাবে অমনি জঙ্গলের বাকিরা সেখানে চলে আসে। পালিয়ে যাবে কোথায় নতুন বউ? তুমি তো চুন্নি, তা আমরা আগেই সন্দেহ করেছিলাম। আজ তো আর তোমার নিস্তার নেই। মানে বাঘিনী মামি, এরপর সবাই দুই স্বামীকে ছেড়ে দেয়। তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক দূরে চলে যাচ্ছি। প্লিজকে ক্ষমা করো আমায়। আমি আর চুরি করবো রে, এই কথা দিলুম তোমায় আমি। আমায় ক্ষমা করে দাও। এরপর সকলেই শেফালিকে ক্ষমা করে দেয়। এদিকে ওই শিয়ালও ক্ষমা করে দিয়ে চলে যায়।